So hello guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমরা ফাইনালি বের হয়ে গেছি। কোথায় যাব জানেন? চট্টগ্রাম সি বিচে যাব। সবাই আমাদের পাশে থাকবেন, অনেক মজা হবে আজকে। চলো গাইস আমরা যাই। এই তো চলে আসলো আমাদের পাশে ট্যানেল। এটা কিছুদিন আগে হয়েছিল আর কি, উদ্বোধন হয়েছিল। আমরা ট্যানেলের পাশ দিয়ে যাচ্ছিলাম। আর আমার কথাটা একটু আপনাদের অন্যরকম লাগতে পারে, কারণ আমার সর্দি। সবাই একটু করে নেবেন আর কি। গাইস সর্দির জন্য আমি ক্লিয়ার কথাও বলতে পারতেছি না, কিরকম কিরকম লাগতেছে কথা বলতে। আপনারা সবাই একটু করে নেবেন। ফাইনালি আমরা চলে আসলাম। তো গাইস আমরা ফাইনালি সি বিচে চলে আসলাম। দেখেন অনেকগুলো এখানে জাহাজ খাড়া রয়েছে। তো সবাই আমরা দেখছিলাম আর কি চারদিকে। তারপর উঠে গেলাম ঘোড়ায় উঠে গেলাম। ঘোড়াটা একটু পাকলা টাইপের ছিল আর কি। তারপর ঘোড়ার উপর বসে আমরা চললাম। একটু ভয় লাগছিল। বিজয় তো মোটে পড়ে যাচ্ছিল, আমি ওকে ধরে রাখছি। আমি তো খুশি যাচ্ছি, আমি ভয় পাই না এগুলাতে, আমার অভিজ্ঞতা আছে। তো ঘোড়ায় বসে পড়লাম আর ওনাকে বললাম আস্তে চালান শুধু এটাই বললাম। আর সামনে দেখেন এখানে অনেকগুলা জিনিস আছে, ফুচকা দোকান চলে গেছে, এখানে আরো অনেক জিনিস আছে। সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর পিছনে দেখেন অনেকগুলা নৌকার ভিতরে মাছ ধরতেছে আর কি। তারপর এগুলো কি নিচ্ছে জানি না, বাদাম মনে হয়। তারপরে দেখেন গাইস এই শীতের ভিতরে আইসক্রিম নিতেছে, এই ঠান্ডার ভিতরে আইসক্রিম নিতেছে ওনারা, কি বলবো ভাই। আর তো আমরা হাঁটতে থাকলাম। তারপর দেখলাম এখানে একটা সিঁড়ি। তো অনেকগুলা মানুষ এখানে সিঁড়ি দিয়ে নেমে ভিডিও করতেছে। তো আমরা মানুষগুলাকে দেখলাম আর আমরাও ভিডিও করলাম কিছুটা। শর্ট ভিডিও বানালাম আর কি। দেখেন পিছনে অনেক বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। তারপর আজকে আমরা আসলাম, আমার মামা, আমি, আমার বিজয়, তারপরে সাদিকা, আম্মু, আরো আমি, এগুলো আসছে আর কি। আমরা সবাই মিলে একসাথে মজা টজা করলাম। আর অনেকগুলো নৌকা দেখলাম। এখানে স্পিড বোটও আছে এখানে। আমরা ভাবছিলাম স্পিড বোটে উঠতে, কিন্তু উঠি নাই, অনেক ভয় লাগে। স্পিড বোটটা অনেক জোরে চলে তো, তাই একটু ভয় লাগে, তাই আমরা স্পিড বোটে উঠি না আর কি। তারপর দাঁড়ায় ভাবছিলাম উঠবো কি উঠবো না। ভাবার পরে ফাইনালি আমাদের সিদ্ধান্ত হলো না, উঠবো না, ভয় লাগে। যদি পড়ে যায় তাহলে কে উঠাবে আমাদের, তাই উঠলাম না আর কি। আর তারপরে সাদিকাকে নিয়ে যাবে একটু পরে আমাদের ছোটদের খেলনায়। ফাইনালি সাদিকাকে নিয়ে আসছি ছোটদের খেলনায়। সাদিকাকে বসাই দিছি। দেখেন এখানে আমার মামতো বোনও আছে, মামতো ভাইও আছে, সাদিকাও আছে। তো ওরা ঘুরতেছে, আমি ভিডিও করতেছি। আমার উঠতে মন চাইতেছে কিন্তু উঠতে পারি নাই। কিন্তু এখানে ছোটরা উঠে, এখানে বড়রা উঠতে পারে না, তাই আমি উঠতে পারি নাই। তারপর ওদেরকে আরেকটা ভিতরে উঠে দিছি। এটাকে কি বলে আমি জানি, ট্রেনের মতো লাগতেছে, ট্রেনের ভিতরে উঠে দিছি। ওরা চলতেছে আর হাসতেছে শুধু। ওরা ঘুরতেছে, এখানে আমি উঠি নাই। আমার ওঠার দরকার ছিল কিন্তু আমি উঠি নাই, কারণ আমি ভিডিও করতে হবে। ভিডিও কে করবে আমি যদি ভিডিও না করি, তাই আমি উঠি নাই। ওরা মজা করতেছে আর আমি শুধু দাঁড়ায় দেখতেছি আর আফসোস করতেছি যে আমি উঠি নাই কেন। আমাদের পাশে একটা এয়ারপোর্ট আছে, চট্টগ্রাম এয়ারপোর্ট আর কি। আমাদের পাশেই একটা বিমান যাচ্ছে, অনেকগুলো বিমান যাচ্ছে। আমি একটা বিমানের ছবি উঠাতে ভিডিও করতে চেষ্টা করবো আর কি। সবগুলো করতে পারি না, আমি ক্যামেরা অন করতে বিমানটা চলে যায়, অনেক বড় দেখা যায়, খুব কাছ থেকে দেখা যায়। বিমান উপর উঠতেছে, খুব কাছ থেকে দেখা যায়। আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আমি একটু পরে। অনেকগুলো বিমান গেছে কিন্তু উঠাতে পারি নাই। তো গাইস দেখেন ফাইনালি একটা বিমান চলে গেছে, উঠাতে পারে নাই ক্লিয়ারলি। তারপরে উঠেছিলাম। তারপর আমরা বাসায় চলে আসলাম। আমার মামাই পাখি পালন করে, এগুলাকে কি বলে, বাজিঘর পাখি বলে। এটার ভিতরে একটা ছানাও আছে, পাখির ছানাও আছে, মা আছে, বাবা আছে। ওরা দুষ্টমি করতেছে। আমি বাসায় চলে আসে, ওদেরকে আগে দেখলাম। আপনাদেরকে আর একটু ক্লিয়ার দেখাতে চেষ্টা করবো যদি পারি আর কি। গাইস অনেক কষ্ট করে এটা উড়েছি। দেখেন কত সুন্দর লাগতেছে। 2-3টা একসাথে বসে পড়ছে, ছোট ছানা একটা। দেখেন কত সুন্দর লাগতেছে ওদেরকে। ওরা শুধু ক্যামেরার দিকে তাকায় দেখছিল আর আমি হাসছিলাম এক সাইডে দাঁড়ায় আর কি। তারপর চলে যাচ্ছি আমরা বাড়িতে। স্টেডিয়ামের ফাঁস দিয়ে, চট্টগ্রাম স্টেডিয়ামের ফাঁস দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখেন স্টেডিয়াম দেখা যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি। তো আমরা বাড়িতে চলে যাচ্ছি, আজকে চলে যাবো আর কি। তো চট্টগ্রামের ব্লগগুলো আপনাদের কিরকম লাগছে আমাদের জানাইবেন। 3টা না 4টা ব্লগ করছি, জানাইবেন কিরকম লাগছে আপনারা। আমরা সবাই বাসে উঠে পড়ছি, এখন চলে যাবো বাড়িতে। গাইস আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো গাইস আজকের জন্য আমাদের এই ব্লগ পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।